নমস্কার সকলকে, মিঠুস কিচেন অফিসিয়াল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে বাঙালির অতি প্রিয় একটি রেসিপি শেয়ার করে নেব, যা কিনা পোস্ত। গরম ভাতে বাঙালিরা পোস্ত খেতে ভীষণ পছন্দ করে, এটা হয়তো কম বেশি সকলেই জানে। তাহলে চলুন আজকের এই ঝিঙে দিয়ে চিংড়ি পোস্ত রেসিপি শুরু করা যাক। তার জন্য প্রথমেই কিন্তু মিক্সিং জারের মধ্যে বেশ খানিকটা পরিমাণ আমি পোস্ত সামান্য পরিমাণ জল দিয়ে খুব সুন্দর করে পেস্ট করে নিয়েছি। তারপরে যেহেতু চিংড়ি মাছ দিয়ে পোস্তটা হবে, তো সেই ক্ষেত্রে এখানে চিংড়ি মাছ আগে থাকতে পরিষ্কার করে ধুয়ে আমি এখানে বেছে রেখেছিলাম। কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা পরিমাণ সর্ষের তেল গরম করতে দিয়ে তেলটা খুব ভালো করে গরম হয়ে আসলে এর মধ্যে ধুয়ে পরিষ্কার করে বেছে রাখা চিংড়ি মাছগুলোকে আমি দিয়ে দিয়েছি। চিংড়ি মাছগুলো দেওয়ার পর হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিয়েছি, যাতে করে মাছটা খুব সুন্দর মতো তেলের মধ্যে ভাজা ভাজা হয়ে যায়। এবং আগে থাকতে কিন্তু আমি চিংড়ি মাছের মধ্যে নুন হলুদের গুঁড়ো মাখিয়ে রাখিনি, যেহেতু হাতের সময় একদমই কম ছিল। তো সেই ক্ষেত্রে এখানে মাছটা ভাজার সময় আমি এখানে পরিমাণ মতো নুন এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো। আপনারা চাইলে এখানে কিন্তু মাছের মধ্যে নুন হলুদের গুঁড়োটা মাখিয়ে 5 থেকে 10 মিনিট মতো রাখতেও পারেন, তবে আমি এখানে একদম মাছটা ভাজার সময় কিন্তু নুন এবং হলুদের গুঁড়োটা দিয়ে দিয়েছি এর মধ্যে। তারপরে খানিকক্ষণ হালকা হাতে নাড়াচাড়া করে মাছটাকে খুব সুন্দর মতো একদম যাতে একটা ব্রাউন কালার চলে আসে, একটা গোল্ডেন ব্রাউন কালার, সেই পর্যায় পর্যন্ত ভেজে নেব। এমনিতেই চিংড়ি মাছ ভাজতে খুব একটা বেশি সময় লাগে না। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে 5 থেকে 6 মিনিট মতো একটু নাড়াচাড়া করে চিংড়ি মাছগুলোই কিন্তু তাহলে ভাজা হয়ে যাবে। এখানে আমাদের চিংড়ি মাছগুলো খুব সুন্দর মতো ভাজা হয়ে গিয়েছে। তো সেই ক্ষেত্রে এখানে চিংড়ি মাছগুলোকে একটি প্লেটের মধ্যে আমি তুলে একটা সাইডে রেখে দেবো। তারপরে আমি যেহেতু চিংড়ি মাছ ভাজার সময় খুব একটা বেশি তেল দিইনি, একদম সামান্য পরিমাণ তেল দিয়েছিলাম, তার জন্য আমি এখানে কড়াইয়ের মধ্যে আবার তেল দিতে হবে। আপনারা চাইলে কিন্তু প্রথমেই একেবারে বেশি পরিমাণে তেল দিয়ে দিতে পারেন। আমি এখানে চিংড়ি মাছটা ভাজার জন্য অল্প পরিমাণে তেল দিয়েছিলাম। তারপরে আমি এখানে ওই কড়াইয়ের মধ্যে, মানে যেই কড়াইয়ের মধ্যে আমি চিংড়ি মাছগুলো ভেজেছি, সেই কড়াইয়ের মধ্যে আরও বেশ খানিকটা পরিমাণ এখানে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। যে কোনো পোস্ত সর্ষের তেল ছাড়া কিন্তু টেস্ট আসে না, তার জন্য এখানে সর্ষের তেলের রান্নাটা করেছি আমি। তেলটা খুব ভালো করে গরম হয়ে আসলে এর মধ্যে দিয়েছি বেশ খানিকটা পরিমাণ কালো জিরে দেওয়ার পরে দিয়েছি 3টে পাকা চেরা কাঁচা লঙ্কা। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2টো বড় সাইজের কোচানো পেঁয়াজটা দেওয়ার পরে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, যাতে করে পেঁয়াজটা একটু ভালো মতো ভাজা ভাজা হয়ে যায়। পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। আমি এখানে যতটা পরিমাণে পোস্তটা বানাচ্ছি তার জন্য কিন্তু এখানে 2টো বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। তো পেঁয়াজের পরিমাণটা যতটা পরিমাণে ঝিঙে দেবেন বা চিংড়ি মাছ দেবেন তার উপর কিন্তু নির্ভর করছে। খানিকক্ষণ নাড়াচাড়া করে পেঁয়াজটাকে হালকা একটু ভাজা ভাজা হয়ে যখন আসছে, ঠিক সেই পর্যায়ে এখানে আমি 2 থেকে 3টে কোয়া রসুন খুব ভালো করে থেতো করে নিয়েছিলাম। আপনারা চাইলে রসুনটাকে গ্রেট করেও ব্যবহার করতে পারেন। এখানে 2 থেকে 3 কোয়া রসুন থেতো করে নিয়েছিলাম, সেই রসুনটা কিন্তু এর মধ্যে আমি দিয়ে খুব ভালো করে পেঁয়াজের সাথে ভাজা ভাজা করে নেব। যেহেতু রসুন এবং পেঁয়াজের একটা কাঁচা গন্ধ থাকে, তো সেই ক্ষেত্রে রসুন পেঁয়াজের কাঁচা গন্ধ যাতে একদমই না থাকে, তো সেই ক্ষেত্রে খুব ভালো করে এগুলোকে ভেজে নিতে হবে, যাতে করে সুন্দর মতো একটা স্মেল বেরিয়ে আসবে। এবং ঠিক এই পর্যায়ে নাড়াচাড়া করতে করতে দেখুন সুন্দর মতো কিন্তু আমাদের পেঁয়াজটা এখানে ভাজা হয়ে গিয়েছে এবং কালারটা অনেকটা পর্যায়ে চেঞ্জ হয়ে গিয়েছে। ঠিক এই পর্যায়ে কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। যেহেতু চিংড়ি মাছ ভাজার সময় নুন দিয়েছিলাম, তার জন্য নুনটা একটু বুঝে শুনে দেবেন। তারপর এর মধ্যে দিয়েছি বেশ খানিকটা পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো। আপনারা এখানে লঙ্কার গুঁড়োটা যেমন ঝাল খেতে পছন্দ করবেন সেই মতো দেবেন। এখানে যেহেতু আমি চেরা কাঁচা লঙ্কা দিয়েছি, তার জন্য লঙ্কার গুঁড়োটা একটু কম পরিমাণে দিয়েছি। তারপরে খুব ভালো করে মশলাটাকে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিয়েছি ছোটো ছোটো টুকরো করে কেটে রাখা ঝিঙেটাকে খুব সুন্দর করে একদম ছোটো ছোটো টুকরো করে নিয়েছি। ঝিঙে থেকে কিন্তু প্রচণ্ড পরিমাণে জল বের হয়, তো আলাদা করে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। এটাকে মশলার সাথে খুব ভালো করে 5 মিনিটের মতো আমি এখানে কষিয়ে নিয়েছি। 5 মিনিট কষানোর পর ঢাকা দিয়ে আমি রেখে দিয়েছিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আপনাদেরকে আমি ঢাকা খুলে দেখিয়ে দিচ্ছি কতটা পরিমাণ ঝিঙে থেকে জল বেরিয়েছে। এবং ঝিঙে থেকে যে জলটা বেরোবে সেই জলেই কিন্তু ঝিঙেটা সুন্দর মতো এখানে আমাদের সেদ্ধ হয়ে যাবে, মানে রান্না হয়ে যাবে। ঝিঙেটাকে আমি খুব ভালো করে আবারও নাড়াচাড়া করে দিচ্ছি। আর এই পোস্তটা খেতে গরম ভাতে এত অপূর্ব লাগে, যারা চিংড়ি মাছ পছন্দ করেন তাদের তো ভালো লাগবেই, আর যারা ঝিঙে খেতে পছন্দ করেন না তাদেরকে একবার হলেও বলবো এইভাবে চিংড়ি মাছ দিয়ে ঝিঙে পোস্ত বানিয়ে দেখুন। গরম ভাতে এত অপূর্ব লাগে যে আঙুল চেটে খেতে বাধ্য হবেন। খুব সুন্দর করে জলটা একদম শুকনো শুকনো হয়ে গিয়েছে, দেখেই বুঝতে পারছেন আশা করি। ঠিক এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা পোস্তটা দেওয়ার পরেও খুব ভালো করে কিন্তু মশলার সাথে কষিয়ে নিতে হবে। আমি কিন্তু এখানে কোনোভাবেই 1 ফোঁটাও জলের ব্যবহার করিনি। এই যে এখানে আমি পোস্তটা দিলাম,
তারপর এখানে আমি পোস্তের জার ধোয়া অল্প পরিমাণ জলটা দেবো। আলাদা করে কিন্তু আগে থাকতে কোনো জল আমি এর মধ্যে দিইনি। পোস্তটা দেওয়ার পর মিনিট 5 খুব ভালো করে কিন্তু মশলার সাথে আমি কষিয়ে নিয়েছি, মানে ঝিঙের সাথে পোস্তটাকে খুব ভালো করে এখানে কষিয়ে নিয়েছি, যাতে করে সুন্দর মতো একদম শুকনো শুকনো হয়ে পোস্তটা ভাজা ভাজা হয়ে যায়। এবং ঠিক এই পর্যায়ে যখন ফুটতে শুরু করেছে তার মধ্যে আমি দিয়ে দিয়েছি ভেজে রাখা, নুন হলুদ দিয়ে ভেজে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো দেওয়ার পরেও খুব ভালো করে 2 থেকে 3 মিনিট মতো একটু কষিয়ে নিয়েছি চিংড়ি মাছগুলোর সাথে। দেখতে যত না লোভনীয় হয়েছে, খেতে কিন্তু ভীষণ লোভনীয় হয়েছিল। গরম ভাতে এই পোস্ত রেসিপি থাকলে আর কোনো কিছুর প্রয়োজন পড়বে না। বাড়িতে একবার হলে ঝিঙে দিয়ে চিংড়ি পোস্ত একবার বানিয়ে দেখবেন, কথা দিচ্ছি আপনাদের ভীষণ ভালো লাগবে। ঠিক এই পর্যায়ে আমি সামান্য পরিমাণ মিক্সি জার ধোয়া জলটা এর মধ্যে দিয়ে দিলাম। তারপরে খানিকক্ষণ একটু নাড়াচাড়া করে একটুক্ষণ ফুটিয়ে নিলে কিন্তু চিংড়ি দিয়ে ঝিঙে পোস্ত আমাদের একদম রেডি হয়ে যাবে। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই করে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর যদি এরকম নিত্য নতুন রেসিপি পেতে চান তাহলে অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল। 5 থেকে 6 মিনিট মতো একটু ফুটিয়ে নিয়েছিলাম, যাতে করে যে জলটা দিয়েছি সেটা একদম শুকনো শুকনো হয়ে যায়। এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু আরও অনেকটা টেনে যাবে। তো সেই পর্যায়ে এখানে আমি এই পর্যায়ে কিন্তু আমি এটাকে নামিয়ে দেবো। আর বেশি শুকনো শুকনো করবো না, কারণ যেটুকু পরিমাণ গ্রেভি দেখা যাচ্ছে জল রয়েছে অল্প বিস্তর, সেটা কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পর একদম টেনে যাবে। নামানোর আগে আপনারা চাইলে এর মধ্যে আরও 1 থেকে 2 চামচ সর্ষের তেল, যেটা কাঁচা সর্ষের তেল দিতে পারেন। তবে আমি সর্ষের তেলের যে কাঁচা একটা ঝাঁঝালো ফ্লেভার রয়েছে, গন্ধ রয়েছে, সেটা একদম পার্সোনালি পছন্দ করি না। তো সেই ক্ষেত্রে এখানে আমি দিইনি। আপনারা চাইলে অবশ্যই করে ওপর থেকে 1 থেকে 2 চামচ সর্ষের তেল ছড়িয়ে দিয়ে সার্ভ করতে পারেন। রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এইভাবে ঝিঙে দিয়ে চিংড়ি পোস্ত কোনোদিনও বাড়িতে বানিয়েছেন কি না সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। বাড়িতে অবশ্যই করে ট্রাই করে দেখবেন। কথা দিচ্ছে গরম ভাতের সাথে এই ঝিঙে দিয়ে চিংড়ি পোস্ত যদি থাকে আর কোনো কিছুর প্রয়োজন পড়বে না, এতটাই টেস্টি খেতে হয়। ছোট থেকে বড় সকলের পছন্দ হবে। বাড়িতে অবশ্যই করে ঝিঙে দিয়ে চিংড়ি পোস্তর এই রেসিপিটি একবার হলেও বানিয়ে দেখবেন।